এবার আসো মডিফায়ারের প্রবলেমে। মডিফায়ার জিনিসটা আমরা অনেকবার পড়েছি অলরেডি, আমার পুরো একেবারে 4 পর্বের ডিটেইলড একটা ভিডিও সিরিজ আছে, বা তাও খুব ছোট করে আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য এই ভিডিও করা হচ্ছে। তো ভিডিওটা হলো মডিফায়ার। এখন মডিফায়ারের মিস্টেকটা কি? এই সেই ফেমাস সেন্টেন্স যেটা আমি অলওয়েজ ইউজ করি, আফটার স্টিলিং দ্য ওয়াচ দ্য পুলিশ কট দ্য থিফ। আফটার স্টিলিং দ্য ওয়াচ, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, কার উপর ডিপেন্ড করছে? এটা কিন্তু ফুল সেন্টেন্স, দ্য পুলিশ কট দ্য থিফ। প্রবলেম কোথায়? এই যে আফটার স্টিলিং দ্য ওয়াচ, তার মানে ঘড়ি চুরি করা হয়েছে, অলরাইট। এরপরে কি আছে? দ্য পুলিশ। সো দেখে মনে হচ্ছে যে পুলিশই ঘড়ি চুরি করেছে। তার কারণ হলো মডিফায়ারের ঠিক পাশে যেটা বসে, মডিফায়ার ঠিক তাকেই মডিফাই করে। তার মানে এইখানকার যে মডিফায়ারটা, এখানে দেখে মনে হচ্ছে পুলিশকে মডিফাই করছে, আসলে কিন্তু এটা মিথ্যা। আফটার স্টিলিং দ্য ওয়াচ দ্য পুলিশ কট দ্য থিফ, তার মানে পুলিশই চুরি করেছে, পুলিশই পরে চোরটা ধরছে, সেটা ভুল। সো এই মডিফায়ারটা কাকে মডিফাই করছে? থিফকে। তার মানে এই মডিফায়ারের পরে এক্স্যাক্টলি থিফ বসবে। সো দ্য রাইট ভার্সন হলো আফটার স্টিলিং দ্য ওয়াচ দ্য থিফ was caught by the police. এখন কি হলো? মডিফায়ার যাকে মডিফাই করছে, মডিফায়ারের ঠিক পাশেই তাকেই আমরা বসাচ্ছি। সো অলওয়েজ মনে রেখো, মডিফায়ার যাকে মডিফাই করে, মডিফায়ারের ঠিক পাশেই তাকে বসাতে হয়। সো দ্য রাইট ভার্সন ইজ আফটার স্টিলিং দ্য ওয়াচ, চোরের ব্যাপারে বলা হয়েছে, পাশে ঠিক চোর বসলো, দ্য থিফ ওয়াজ কট বাই দ্য পুলিশ।